শারদ সম্মান 2025-এ সেরা সেরা ত্রিধারা সম্মেলনী। প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এই বছরের শারদ সম্মান 2025-এ সেরা সেরা পুজো বিভাগে ত্রিধারা সম্মেলনীর দুর্গাপুজো জয়ী হয়েছে। বহু প্রতিযোগিতার মধ্যেই নিজেদের স্বকীয়তা এবং শৈল্পিকতায় এগিয়ে থেকে এই সম্মান জিতে নিয়েছে ত্রিধারা সম্মেলনী। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরই শহরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পুজোগুলিকে মূল্যায়ন করে শ্রেষ্ঠত্বের আসন নির্ধারণ করা হয়। আর এই বছর সেই গৌরবের আসনই দখল করল দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মেলনী দুর্গোৎসব। দেবাশিস কুমার এই পুজোর মূল উদ্যোক্তা। রাজনীতির বাইরে গিয়ে দেবাশিস কুমার এই পুজোর 4টে দিন একেবারে অন্য মেজাজে থাকেন। আর তাই প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষ থেকে এই শারদ সম্মান তুলে দেওয়া হয় দেবাশিস কুমারের হাতে। তাই সব মিলিয়ে দক্ষিণ কলকাতার এই অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মেলনের পুজো এবছর জিতে নিয়েছে এই শারদ সম্মান। সেরা পুজো বিভাগে তারা জয়ী হয়েছে। প্রচুর মানুষের সমাগম, সেই সঙ্গে সঙ্গে ভিড়ে ঠাসা ত্রিধারা সম্মেলনের পুজো। আজকে ষষ্ঠীতেই জনজোয়ার নেমেছিল দক্ষিণ কলকাতার এই অন্যতম সেরা পুজোয়। উত্তরীয় এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানানো হয় দেবাশিস কুমারকে।
দেখুন, এনারা অনেক পুরস্কার পেয়েছে, কিন্তু আপনাদের এই পুরস্কার আমাদের ভালো কাজের যে একটা উৎসাহ দেওয়ার সেটা দিল। আর আসল পুরস্কার তো আপনারা দেখছেন, মানুষের ঢল নেমেছে। দিদারার এই কাজ এই বছর সমস্ত বাংলার মানুষকে খুশি করছে, এইটুকুনি আপনাদের বলছি। সব মিলিয়ে একটা ব্লকবাস্টার পুজো দিদারা এবছর এত ভিড়ের মধ্যে লোক সুন্দরভাবে দেখছে, এটা আপনাদের সুন্দর একটা ম্যানেজমেন্ট। এই জন্য কি আপনার সারা বছর ধরে প্ল্যান নেই? একদম, মানে এই বছর সামনের বছরে কি হবে তার প্ল্যান শুরু হয়ে গেছে। আর চতুর্থী থেকে এই জনজোয়ার চলবে, মানুষের এই উৎসাহ, মানে আমরা নিজেরাই অভিভূত, এত মানুষের ঢল নেমেছে দিদারা। এবারে থিমটা যদি বলে কি করেছে? আমাদের এবছরের ভাবনা চলো ফিরি। একটা সময়ের এমন একটা শিল্পকলা ছিল যেটা সব মানুষ প্রচারের মধ্যে পায়নি, আমাদের শিল্পী সেই শিল্পকলাটাকে আবার ফিরিয়ে দিয়েছে। আর সব থেকে বড় আমাদের ব্যাপার হচ্ছে, ভারতবর্ষের যে জনজাতি আছে অঘরি বলে, ওরা দিদারাতে চতুর্থী থেকে পার্বণ করছে, নবমী পর্যন্ত করবে। এই এরা হচ্ছে শিব তাণ্ডব করে, এই শিব তাণ্ডব নিয়ে আমাদের একটা পারফর্ম চলছে। কতদিন এসছে এটা 22 জনের একটা দল এসছে। এরা অঘরি সম্প্রদায়ের মানুষ, এটা বেনারস উত্তরপ্রদেশ থেকে এসছে। আর এবারে নতুন কিছু ভাবনা আছে পুজোটাকে নিয়ে? এবারে এবারে করেছেন আর কিছু এবছরের যা ভাবনা, তো গানের ব্যাপারে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে। আমাদের তো বিজয় সম্মেলনী প্রতি বছর হয়। এই বছর 12ই অক্টোবর আমাদের বিজয় সম্মেলনী হবে। গত বছর হয়নি এই কারণের জন্য, এই বছর আবার সেই বিজয় সম্মেলনীটা হবে 12ই অক্টোবর। মহিলাদের নিরাপত্তা কি হয়েছে? এখানে আমাদের সঙ্গে কলকাতা পুলিশ যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমরা এক্সপেক্ট করছি যে ফার্দার, মানে এখনই যা ভিড় হয়ে গেছে চতুর্থী থেকে, তারা নিজেরা দায়িত্ব নিচ্ছে, আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পার্সোনালি দেখছে যে কিভাবে পুরো, শুধু মহিলা বলে না, সবার প্রোটেকশন কিভাবে দেওয়া যায়। কারণ ভিড়ের মধ্যে মহিলাদের অসুবিধা হচ্ছে, অ্যাজ ওয়েল এজ যারা একটু এজেড যারা আসছে ঠাকুর দেখতে, তাদেরও প্রবলেম হচ্ছে। সেটার জন্য সেফলি সবাই ঠাকুরটা দেখতে পারে, সবাই এনজয় করতে পারে। প্যান্ডেলটা করাই হয়েছে সবার জন্য। সেই প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্ট, যেটা অল ওভার ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন, তারা আপনাদের সম্বোধিত করলো। এই জন্য সম্বোধিত হলো, সবসময় স্বীকৃতি আসে, মানে আর সেটা সবার জন্যে খুবই প্রাউড মোমেন্ট। আর ন্যাশনালি অ্যাক্রেডিটেড হওয়া, it is more that we are coming in the national TV. সবাইকে শুভ ষষ্ঠী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই যাতে ভালো কাটে।